আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটিকে বলা হয় লাইলাতুল কদর, এবং এই রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই রাতে যদি আপনি ইবাদত করেন তাহলে হাজার মাস আপনি ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি দিন রাত 24 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে হাজার বছর, হাজার মাস, তাহলে যদি লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর, হাজার যদি আমরা মাস ধরি, তাহলে 1000 যদি আমরা ধরি 1000 মাস, তাহলে 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস কোনো ব্যক্তি লাগাতার দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 ঘন্টা ইবাদত কি করা সম্ভব নয়। কিন্তু এই রমজান মাস, মাহে রমজানে শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ দশকে এমন একটা দিন রয়েছে, এমন একটা রাত রয়েছে, যেই রাতে ইবাদত যদি করো তাহলে হাজার মাসের চেয়েও উত্তম আমল আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব লিখে দিবেন। অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করা আর এই রাতে ইবাদত করা সমান কথা। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ দশক হলো আজকে রাত, এবং আজকে যেমন 21শে রমজান রাতে, দিবাগত রাতে 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান এবং 27শে রমজান, 29শে রমজান, এই 5টি রাত্র যে বেজর রাত্রে লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিন। কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর রাত্রে ঈমানের সাথে সে ঈমান রাখছে এবং ঈমানের সাথে লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, যে ব্যক্তি তিনি হাদিসে বলেন যে রমজান মাসে এমন একটা দিন রয়েছে যে দিনটা হলো কল্যাণকর, অর্থাৎ লাইলাতুল কদর। যে ব্যক্তি এই লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত, সে আসলেই সকল কল্যাণ থেকে বঞ্চিত। অর্থাৎ তিনি মনে করেন এক ধরনের তিনি অভিশাপ বা বদদোয়া দিয়ে গেছেন, যারা লাইলাতুল কদরের মতন রাত্রি পেয়েও এই মাসে শেষ দশকে আমরা যদি একটু কষ্ট করি, যে সমান তালে আমরা ইবাদত করি, শেষ দশকের এই 5টি রাত্রে আমরা সারা রাত যদি ইবাদত করি, কি কি ইবাদত করবেন? জিকির আছে, দোয়া আছে, নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, স্টেপ বাই স্টেপ আমি বলে দিব। তো রাসূল বলেন, এটা একটা মনে করেন আপনি অভিশাপ ধরে নিতে পারেন, যে যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হবে, এবং সেই ব্যক্তি আসলে বঞ্চিত ব্যক্তি। এটা রাসূল একটা অভিশাপ ধরে নিতে পারেন। অর্থাৎ এত সুন্দর একটি রাত পেয়ে, এত এই রমজান মাসের ভিতরে এত উত্তম একটি রাত পেয়ে যদি কোনো ব্যক্তি তার গুনাহকে মাফি না করতে পারলো, এবং এই রাত্রে যদি সে ইবাদত করে 83 বছর 4 মাসের সওয়াব তার আমল নামায় লিখে না নিতে পারলো, সেই ব্যক্তি আসলেই তো বঞ্চিত। আমারও সেরকমই মনে হয়, আসলেই এই ব্যক্তি বঞ্চিত। যাই হোক, আমরা লাইলাতুল কদরের নামাজ কোন দিন আদায় করব, এবং লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়ব, এর দোয়া কি, মুনাজাত কি, নিয়ত কি, এবং কোন সূরা দিয়ে পড়ব, সকল বিস্তারিত আলোচনা করব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেব আমি। লাইলাতুল কদর, যেমন আজকে 21শে রমজান, আমরা এই 5টি রাত্রে সমান তালে ইবাদত করব। 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, দিবাগত রাত্রে, 27শে রমজান, 29শে রমজান। আমাদের দেশে একটা ভুল প্রচলিত নিয়ম আমি বলবো, সেটা হলো 27শে রমজান ধরে। আসলে 27শে রমজান কি শবে বরাত?
এটা কি কেউ বলেছে নির্দিষ্ট করে? না, এটা বলেনি। তবে সেদিন হতে পারে, নাও হতে পারে। তাহলে এই জন্য আমরা এই বেজোর রাতগুলাতে, বেজোর যে রাতগুলা রয়েছে 21, 23, 25, 27, 29 এই রাতগুলাতে আমরা সমানতালে ইবাদত করবো ইনশাআল্লাহ। কি কি ইবাদত করব? আমরা এই রাতগুলাতে নামাজ পড়ব, বেশি বেশি অধিক পরিমাণে নামাজ পড়ব, 2 রাকাত করে নামাজ পড়ব, অথবা এক সালামে 4 রাকাত করে নামাজ পড়ব। এবং মাঝে মাঝে আমরা দোয়া পড়ব। কি দোয়া পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তোমরা বেশি পরিমাণ এই রাত্রে এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য তিনি আদেশ করেছেন। আমি আবার বলে দিচ্ছি, নামাজের ফাঁকে ফাঁকে আমরা এই দোয়াটি পড়ব। এই দোয়াটি আপনি 500 বার পড়ে নিতে পারেন অথবা 100 বার পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আপনি 100 বার অথবা 500 বার পড়ে নিতে পারেন। এবং এর ফাঁকে আমরা জিকির করতে পারি অথবা অন্যান্য দোয়া করতে পারি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক, অথবা দুরূদ শরীফ পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ ইব্রাহিম, অথবা সংক্ষিপ্ত দুরূদ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দুরূদের নারীও পড়তে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। এই ধরনের দুরূদগুলো আমরা পড়তে পারি। এরপরে আমরা এই রাতগুলাতে 500 বার বা 1000 বার পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে নামাজ পড়ব, মাঝে মাঝে কি করব? দোয়া পড়ব, এই দোয়াটি, এবং আমরা এই দুরূদগুলা দুরূদ পড়ব, জিকির করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেশি বেশি করে আমরা এই জিকিরগুলা করব, আদায় করব। এবং আমরা কোরআন তেলাওয়াত করব। যারা আমরা কোরআন পড়তে পারি তারা এই রাত্রে সমান তালে নামাজও পড়ব, জিকিরও করব, দুরূদও পড়ব এবং কোরআন তেলাওয়াতও করব। কোরআন তেলাওয়াত করব যে যেখানে পারে সেখানে। আর যারা পারি না তারা আমরা 11 যে সূরাটা রয়েছে, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে 10টি সূরা রয়েছে, সূরা ফাতিহা সহ 11, তো এই 10টি সূরা আমরা সমান তালে পড়ব, একটার পর একটা ধারাবাহিকভাবে পড়ব। আমরা বারবার পড়ব, অসুবিধা নাই, ঠিক আছে, আমরা যারা কোরআন পারি না। এখন আসেন, লাইলাতুল কদরের কোন কোন দিনে পড়বেন এটা তো বলে দিয়েছি, যে 21, 23, 25, 27, 29 এই রাতগুলাতে পড়ব আমরা লাইলাতুল কদরের নামাজ। লাইলাতুল কদরের নামাজের কত রাকাত পড়ব? আমরা লাইলাতুল কদরের নামাজ 2 রাকাত করে, অর্থাৎ এক সালামে 2 রাকাত করে পড়ব, অথবা এক সালামে 4 রাকাত করে পড়ব, ঠিক আছে। এই কয় রাকাত পড়ব, মোট কত রাকাত নির্দিষ্ট নাই। আপনি যত বেশি পরিমাণ নফল নামাজ পড়তে পারেন, এটা নফলের অন্তর্ভুক্ত, নফল নামাজ পড়তে পারেন ততই আপনার জন্য ভালো। কোন সূরা আমরা পড়ব? লাইলাতুল কদর একটি সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর। এই সূরাটি যদি আপনি পড়তে পারেন, প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, প্রথম রাকাতে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। অথবা যদি আপনি এটি পড়তে না পারেন তাহলে তো কোনো সমস্যা নাই, আপনি যে কোনো সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে লাইলাতুল কদরের নামাজের জন্য সূরা নির্দিষ্ট করে দেয় না, এটা ঠিক নয়। আপনি যেই সূরাটি সহি শুদ্ধ করে পড়তে পারেন সেটি আপনি পড়বেন এবং আপনার জন্য উত্তম। দোয়া এবং মুনাজাত, দোয়া করবেন এবং শেষের দিকে মুনাজাত দিবেন। নিয়তের ব্যাপারে একটা কথা বলি, যেমন আমরা কি নিয়ত করব? আমি লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, অথবা আমি লাইলাতুল কদরের 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবেও করতে পারেন। আমি লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, আমি লাইলাতুল কদরের 4 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি বাংলাতে নিয়ত করবেন, আরবি নিয়ত শর্ত নয়। এবং অনেক আলেমে বলেছেন যে আরবি নিয়ত করা থেকে আমরা বিরত থাকি, যারা আমরা সাধারণ মানুষ রয়েছি, কারণ আরবি নিয়তে যদি ভুল হয় তাহলে সবকিছুই ভুল। যাই হোক, তাহলে নিয়তটা আপনি স্বাভাবিকভাবে করবেন, অন্যান্য নামাজে যেভাবে করেন, যেভাবে নামাজ পড়েন, ঠিক এইখানেও এভাবেও নামাজ পড়বেন, এখানেও এইভাবেই করবেন। যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। দোয়া,
আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি আপনি পড়তে পারেন। অথবা আপনি আপনার ভাষায় আপনি আপনার ভাষায় আপনি আপনার মনের থেকে যেই কোনো হালাল ভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই রাত্রে আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের ইবাদত করার তৌফিক দান করুক, এবং লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর যে বলেছেন, এই রাত্রি হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ 83, যদি হাজার মাস এখানে বলেনি নির্দিষ্ট করে যে 1000 মাস অথবা 2000 মাস, আমি 1000 মাস ধরে নিলাম। যদি 1000 মাসই ধরি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সব, ওই সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন এই রাত্রে ইবাদত করলে। সুতরাং আমরা আজ থেকে এই রাত্রে ইবাদত করার জন্য সকলেই নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে 83 বছর 4 মাস অর্থাৎ লাইলাতুল কদরে পাওয়ার তৌফিক দান করুক।